বিনিয়োগ বাড়াতে বড় ধরনের সংস্কার করতে যাচ্ছে সরকার। ৪৮ ঘন্টায় কোম্পানি নিবন্ধনের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন চান ব্যবসায়ীরা। ৪৩টি খাতে রপ্তানি প্রণোদনা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। নগদ টাকা ছাড়ে আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি দূর করার দাবি ব্যবসায়ীদের। এবং সবার স্বাস্থ্য নিশ্চিতে উদ্যোক্তা তৈরির তাগিদ ডাক্তার জুবাইদা রহমানের। বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব বলছেন অর্থমন্ত্রী। Health entrepreneurship is not only about starting companies or commercializing health services, which is doing well, is growing, and in this budget we have given them big support. স্বাগত পূবাল ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন সংবাদ শিরোনাম। দেশের বিনিয়োগের পরিবেশকে আমূল বদলে দিতে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করছে সরকার। ৪৮ ঘন্টায় কোম্পানি নিবন্ধন ও মাত্র একদিনে বিদেশি মূলধন প্রত্যাহারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শুধু নীতিমালা করে নয়, বরং এর দ্রুত বাস্তবায়ন চান তারা। আবি আবদুল্লাহ এই রিপোর্টটি করেছেন। ৮ বছর ধরে স্মারক তৈরি ও বিপণন ব্যবসা করছেন তরুণ উদ্যোক্তা শাফাত কাদির। কিন্তু তার ব্যবসা শুরুর গল্পটা মোটেও সহজ ছিল না। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যাংক ঋণ কিংবা পেমেন্ট ডকুমেন্ট সাবমিট, সব ক্ষেত্রেই পদে পদে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। এখনো ব্যবসা পরিচালনায় আমলাতান্ত্রিক জটিলতায় পড়েন প্রায়ই। এত টাকা থাকার পরেও সঠিকভাবে কি আমাদের দিকে চ্যানেল হচ্ছে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। শাফাতের মতো দেশের সব উদ্যোক্তার গল্প প্রায় একই, তবে সেই পরিস্থিতির পরিবর্তনের আভাস মিলছে এবার। উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে এবার বড় ধরনের ডিরেগুলেশন বা বিধিনিষেধ শিথিলকরণের পথে হাঁটছে সরকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে মাত্র ৪৮ ঘন্টায় মিলবে কোম্পানি নিবন্ধন, আর ৭ দিনেই নিশ্চিত হবে ব্যবসার সিংহভাগ লাইসেন্স। একই সাথে ডিজিটাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে পরিবেশ ও ফায়ার সেফটির সব সেবা এবং এক কর্মদিবসে ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি মূলধন প্রত্যাহারের সুবিধাও থাকছে এই পরিকল্পনায়। ব্যবসায়ীরা বলছেন, কাঠামোগত বাধা দূর করতে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে আসবে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। এই স্ট্রিমলাইনিং এর কাজটা যদি না করি আমরা, তাহলে আসলে দেশের বিনিয়োগের স্বার্থে যে স্টেপগুলো নেওয়া দরকার সেটা নেওয়া যাবে না। অর্থনীতিবিদরা বলছেন, কর ছাড় বা আর্থিক প্রণোদনার চেয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও নীতির ধারাবাহিকতা বেশি জরুরি। এখনো পর্যন্ত সবকিছু আমাদের অটোমেটেড নয়, এবং আমরা এখনো পর্যন্ত ডেস্ক ওয়ার্ক করি এবং হার্ড কপিতে কাজ করি। তো এখন এটাকে পুরোপুরি ডিজিটাল ফর্মে নিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট। সংস্কার বাস্তবায়নে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স ও মনিটরিং ব্যবস্থা গড়ে তুলছে সরকার। আবি আবদুল্লাহ, নিউজ 24, ঢাকা। নতুন অর্থ বছরে ৪৩টি খাতে রপ্তানি প্রণোদনা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক বাণিজ্য সংস্থার নিয়ম মেনে এই আর্থিক সুবিধা ধাপে ধাপে সম্পূর্ণ প্রত্যাহারের কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবির মুখে সেই অবস্থান থেকে সরে এসেছে বর্তমান সরকার। এমনকি এলডিসি উত্তোলনের সময়সীমা আরও ৩ বছর পিছিয়ে দিতে জাতিসংঘে আবেদন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি মিলবে চাপে থাকা রপ্তানি খাতে, সচল থাকবে অর্থনীতির চাকা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রিয়া। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত রপ্তানি। এই খাতকে উৎসাহিত করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন হারে প্রণোদনা দিয়ে আসছে সরকার। তবে বিশ্ব বাণিজ্য সংস্থা IMF কিংবা বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার চাপে সেই প্রণোদনা সুবিধা তুলে নেওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের। কথা ছিল, এলডিসি উত্তোলনের বৈশ্বিক বাধ্যবাধকতায় চলতি জুলাই থেকে এই সুবিধা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। তবে বৈশ্বিক মন্দা, ট্রাম্পের শুল্কের হুমকি এবং শিল্প খাতে অভ্যন্তরীণ নানা সংকটের কারণে সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে সরকার। ৪৩টি খাতে নতুন অর্থ বছরেও বহাল থাকছে রপ্তানি প্রণোদনা। ব্যবসায়ীরা বলছেন, লাগামহীন উৎপাদন খরচের এই সময়ে প্রণোদনা বহাল রাখা ইতিবাচক। এতে রপ্তানি আদেশ ধরে রাখতে বড় সহায়ক হিসেবে কাজ করবে। প্রণোদনাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিছু কিছু রপ্তানিকারকের জন্য এই প্রতিযোগিতামূলক মার্কেটে টিকে থাকাটা সত্যিকার অর্থে অসম্ভব হয়ে যাবে। তো আমি মনে করি সরকার একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে রপ্তানিকারকের একটা আস্থা তারা অর্জন করতেই পারে। তবে সুবিধা বহালের পাশাপাশি নগদ টাকা ছাড়ের আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যাংকিং হয়রানি দূর করার দাবি ব্যবসায়ীদের। কিছু কিছু ক্ষেত্রে বলছে যে আসলে এলসি তারা ওপেন করতে পারছে না, এবং আদতে তাদের এন্ডে সমস্যা আছে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, এলডিসি উত্তোলন পেছানোর আবেদনের কারণে নগদ সহায়তা বহাল রাখায় এখন কোনো আইনি বাধা নেই। আমরা তো অনেকগুলো আসলে বিদেশি বিনিয়োগ আশা করছি, আর পাশাপাশি দেশি বিনিয়োগকারীরা যদি আসলে বিনিয়োগ বাড়ান, তাহলে সেক্ষেত্রে এই যে
এক্সপোর্টের যে বেনিফিটগুলো আছে, ইনসেন্টিভগুলো আছে, সেগুলো যদি একসঙ্গে কন্টিনিউ করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক প্রোডাকশনও বাড়বে, এফডিআই বাড়বে এবং একই সঙ্গে আমাদের এক্সপোর্টও বাড়ার সম্ভাবনা আছে সামনের দিনগুলোতে। একই সাথে বৈশ্বিক বাজারের অনুকূলতার সুযোগকে কাজে লাগিয়ে রপ্তানি খাত ঘুরে দাঁড়াতে পারে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য উদ্যোক্তা তৈরির ওপর জোর দিলেন ডক্টর জুবাইদা রহমান। বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা তৈরি মানে এই খাতের বাণিজ্যকরণ নয়, বরং সবার স্বাস্থ্য নিশ্চিতে নতুন নতুন রোগ নিরাময়ের পথ সৃষ্টি হওয়া। স্বাস্থ্য উদ্যোক্তা খাতের গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন একই অনুষ্ঠানে উপস্থিত সরকারের দুই মন্ত্রীও। অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতকে বাজেট হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী সেশনে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, সরকারের দুই মন্ত্রী সহ বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, অতি জনসংখ্যার কারণে দেশের স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি আছে। এই সমস্যা নিরসনে বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। We have our diagnostics, we have our private hospitals, we have doctors practicing privately, we have pharmaceutical industries, which is doing well, is growing, and in this budget we have given them big support to develop the API. We are having a separate zone for API. We are trying our best to achieve the best entrepreneurship in the medical sector. We are a large number of population. It is very difficult, but our entrepreneurship has reached up to the remote village. We are not very expert, but nowadays in our country, bone marrow transplantation is going on. এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা দরকার। Health entrepreneurship is not only about starting companies or commercializing health services. It is about using creativity, evidence, and discipline to solve real health problems. ডাক্তার জুবাইদা বলেন, বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের 72% নিজেদের পকেট থেকে দিতে হয়। এই বিষয়েও পদক্ষেপ নেবে সরকার। Bangladesh's health sector has been facing years of neglect, lack of accountability. The people of Bangladesh pay 72% of health expenses, making illness one of the leading causes of poverty. We endeavor health for all. এই ধরনের কর্মশালা বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য স্থানীয়ভাবে উপযুক্ত পথ তৈরি করবে বলেও প্রত্যাশা এই বিশিষ্ট চিকিৎসকের। Bangladesh has always been a nation of resilience. বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সচল রাখাই বর্তমান সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, ক্ষমতায় আসার আগে রাষ্ট্র ও বিগত সময়ের ক্ষমতাসীনদের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে সরকার। তাই অর্থনীতিকে চাঙ্গা করতে দেশের নাগরিকদের উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, পরিচালনা পরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি, এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। বগুড়ার শিবগঞ্জের চণ্ডীহারা হাটে মাসে কোটি টাকার কলা বেচাকেনা হয়। কলা বেচাকেনার জন্যই বিখ্যাত এই হাট। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই হাটের কলা। সারা বছরই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে মহাসড়কের পাশে বসা এই হাট। ভালো দাম পেয়ে কলা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্ট।
কাঁদি কাঁদি কলা নিয়ে পাইকাররা আসেন হাটে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয় চারপাশ। রংপুর বগুড়া মহাসড়কে ভোর থেকেই দেখা যায় এই চিত্র। বগুড়ার শিবগঞ্জের চণ্ডীহারা হাটের কলা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। সাগর কলা, রঙিন সাগর, মালভোগ, সবরি, এটে, চম্পা সহ বিভিন্ন জাতের কলা পাওয়া যায় এখানে। এক কাঁদির দাম 200 থেকে 1200 টাকা। 150 থেকে 200 কলা থাকে প্রতি কাঁদিতে। দাম সাধ্যের মধ্যে হওয়ায় খুশি ক্রেতারা। পাশাপাশি ভালো দাম পেয়ে কলা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদেরও। চাম্পা কলা মনে করেন যে 200 টাকা থেকে শুরু করে 500, 700, 1000 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এটার দামটাও একটু বাজার তুলনায় একটু বেশি, অন্য কলা থেকে এটার দাম একটু বেশি। অনুপম কলা ছড়ি বিক্রি হয়, নিচে হলো 200, উপরে 900, 1000 টাকাও বিক্রি হয়। বগুড়ার হাটের কলার চাহিদা রয়েছে দেশ জুড়ে, জানান হাটের ইজারাদার। এই পার্শ্ববর্তী এলাকার 400-500 কৃষক এই হাটে কলা প্রতি বুধবার শনিবার নিয়ে আসে এবং এখান থেকে এই কলাটা ঢাকা, চিটাগাং, নরসিংদী, ময়মনসিংহের ব্যবসায়িক ভাইয়েরা আসছে, এখান থেকে কলা ক্রয় করে নিয়ে যায়। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে বগুড়ায় 1125 ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ধন্যবাদ।